দেড় জোরে প্রচণ্ড গরম পড়েছে গত কয়েকদিন ধরে। বৃষ্টির সময়টুকু বাদে যখন সূর্য প্রখর হয়ে ওঠে, তখন অসহনীয় তাপে ক্লান্ত হয়ে পড়ে মানব। একটু ছায়ার আশায় পথ ছেড়ে বাসে কোথাও আশ্রয় নেয় পথচারী। পিপাসার্ত শ্রমিক খুঁজে ফেরে একটু পানি। প্রকৃতির এ তীব্র দাহাদাহে আমরা চাইলে খুব সহজে অসীম পুণ্যবান হতে পারি। জীবনযাপনে মানুষের যা যা প্রয়োজন, ইসলাম সেসব কিছুর মধ্যে আমাদের জন্য নেকি ও পুণ্যের ব্যবস্থা করেছে। শুধু পরকালের নেকি পুণ্যের হিসেবে নয়, বরং এসবে ইহজগতে নিজেদের মানবিকতা চর্চাও নানা উপায়ে লুকিয়ে রয়েছে। কাউকে পানি পান করানোর বিষয়টি আজ আমাদের কাছে হয়তো আহামরি কোনো দান কিংবা বিষয় নয়, অথচ ইসলামের দৃষ্টিতে এই সামান্য কাজটিও অসীম পুণ্যের কাজ। হাদিসের বিশুদ্ধতম গ্রন্থ বুখারী শরীফে একটি পূর্ণ অধ্যায়ে নামকরণ করা হয়েছে পানি পান করানোর ফজিলত শিরোনামে। এতে এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসগুলোকে সন্নিবেশিত করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম সদকা হলো মানুষকে পানি পান করানো। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজিকে বললেন, হে আল্লাহর নবী, আমার মা মৃত্যুবরণ করেছেন। তিনি তার জন্য কোনো কিছুর ওসিয়ত করে যাননি। আমি যদি তার পক্ষ থেকে কিছু সদকা করি, তবে কি তা আমার মায়ের কোনো উপকারে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হবে, তবে তুমি মানুষকে পানি পান করাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন দানটি সর্বোত্তম? তিনি বললেন, অন্যকে পানি পান করানো। সহিহ বুখারীর বর্ণিত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর বদৌলতে এক পাপী নারীকেও আল্লাহ মাফ করে দিয়েছেন। সামান্য কুকুরের তৃষ্ণা মেটানোর যদি এত বড় পুরস্কার হয়, তবে সৃষ্টির সেরা জীব মানুষকে পানি পান করানোর বিনিময় আরও কত মহান হতে পারে, তা কি কখনো ভেবে দেখেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোথাও একটি কূপ খনন করে দেয় এবং তারপর সেখান থেকে কোনো মানুষ, পশু পাখি অথবা কোনো প্রাণীও যদি পানি পান করে, তবে প্রত্যেকটির বিনিময়ে আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন নেকি দান করবেন। এখানে শুধু কূপ নয়, বরং শহর ও অঞ্চল ভেদে যে কোনোভাবে পানি পান করার ব্যবস্থা করে দেওয়ার ফজিলত বোঝানো উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অসহনীয় গরমের মধ্যে পিপাসার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক।